হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তোমরা জানোই আমি গেছিলাম কয়েকদিন আগে কলকাতা ঘুরতে, তো সেটার ফার্স্ট পার্টটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি। এটা হচ্ছে সেটারই সেকেন্ড পার্টটা। তো সেকেন্ড দিন আমরা কি করেছি চলো সেটা দেখে নেওয়া যাক। আমরা সেদিন গেছিলাম নিউ মার্কেটে, আর নিউ মার্কেটের কালেকশন ওভারঅল আমার খুব ভালোই লেগেছে। তবে এটা সত্যি কথা, প্রাইসটা কিন্তু বেশিই ছিল, একদমই বার্গেনিং করছিল না ওরা। এগুলো ছিল কর্ড সেট, কটনের ওপর ফুল সেটও ছিল, আবার হাফ প্যান্ট দিয়ে সেটও ছিল। হাফ প্যান্ট দিয়ে যেগুলো ছিল সেগুলো প্রাইস বলছিল 350 করে, অ্যান্ড ফুল প্যান্ট দিয়ে সেটগুলো বলছিল 400 করে। তোমরা অনেক ইউনিক কর্ড সেট পেয়ে যাবে এখানে। তোমরা যারা যাবো বলে ভাবছো তারা অবশ্যই একদম সকাল দিকে যেও, মানে 11টার সময় নিউ মার্কেট খোলে, তো তার পরপরই যেও, তাহলে খুব ভালোভাবে এক্সপ্লোর করতে পারবে পুরোটা। আর নিউ মার্কেটটা প্রচুর বড়, যেটা তোমরা অবশ্যই একদিনে পারবে না কভার করতে, আর যদিও বা পারো তাহলে তোমাদের সারা দিন লেগে যাবে। নিউ মার্কেট কিন্তু 8টা অবধি খোলা থাকে। প্রচুর ব্যাগের কালেকশন ছিল, এক একটা দোকানে এক এক রকম প্রাইস বলছিল। এরপর হচ্ছে আমাদের মেয়েদের সব থেকে বেশি ফেভারিট জুয়েলারি। তোমরা ওখানে বিভিন্ন রকমের জুয়েলারি পেয়ে যাবে, কি নেই ওখানে, মানে আমি তো জাস্ট পাগল হয়ে গেছিলাম গিয়ে, আর কিনেওছি অনেক কিছু। সেই হল ভিডিওটাও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো এখানে ছোট্ট করে একটা কালেকশন তোমরা দেখে নাও। কোরিয়ান ইয়াররিংস গুলো যেগুলো রয়েছে সেগুলো তোমরা 100 রুপিস থেকে স্টার্টিং পেয়ে যাবে। কুন্দনের যে ইয়াররিংস গুলো রয়েছে, মানে ইন্ডিয়ান যে ইয়াররিংস গুলো, ওগুলো তোমরা 120 থেকে স্টার্ট করে আপ টু 400 অবধি পেয়ে যাবে। আমি তো বলবো ভীষণ ভালো কালেকশন ছিল, তোমরা যেরকমটা চাইছো সেরকমই পেয়ে যাবে। এরপর একটু ওয়েস্টার্ন কালেকশন দেখছিলাম আমরা, যেমন কর্ড সেট, তারপর ওয়ান পিস, লং ড্রেস, শার্ট, ওগুলো না ওখানে অনেক বেশি দাম বলছিল, আমার ঠিকঠাক লাগেনি, তাই জন্য আমি নিইনি। আর জুতোর দোকানও ছিল প্রচুর। আমি একটা জুতো দেখেছিলাম যেটার প্রাইস বলেছিল 650, তো এরকম প্রাইসে তো ভালো ব্র্যান্ডের শু হয়ে যাবে। এরপর আমরা একটা ব্যাগের দোকানে দাঁড়িয়ে বার্গেনিং করেই যাচ্ছিলাম, আর কাকুটা কমাচ্ছিলই না, তো ফাইনালি অন্য একটা দোকানে গিয়ে আমরা নিয়েছিলাম একটা ব্যাগ। ওখানে না সব জিনিসেরই অনেকটা বাড়িয়ে প্রাইস বলে, তো সেটা তোমরা অবশ্যই বার্গেনিং করে কমাবে। আর এখন দেখেছি আমি নিউ মার্কেটে একদমই বার্গেনিং করতে চাইছে না, জানি না কেন, বাট তোমরা অবশ্যই বার্গেনিংটা করো। আর তোমরা যারা অনেক কম প্রাইসের মধ্যে ভালো জিনিস চাইছো তারা অবশ্যই গড়িয়াহাটটা যেও। আমি বলবো নিউ মার্কেটের থেকে গড়িয়াহাটটা একটু বেশি ভালো, মানে আমার লেগেছে এটা। আর ওখানে কালেকশনও আরো ইউনিক। এখানে কিন্তু তোমরা ছেলেদের কালেকশনও খুব ভালো পেয়ে যাবে। হাই, তো এটা হলো নেক্সট ডে। আমরা ডে 3 জন্য রেখেছিলাম প্রিন্সেপ ঘাটটা। তো আমরা গেছিলাম প্রিন্সেপ ঘাট ঘুরতে। আমাদের তো ভীষণ ভালো লেগেছে জায়গাটা, আর ওয়েদারটাও কিন্তু ঠিকঠাক ছিল, মানে খুব একটা রোদ ছিল না। প্রিন্সেপ ঘাটে ঢুকতে আমাদের কিন্তু কোনো রকম এন্ট্রি ফি লাগেনি, তোমরা যে কেউ ঢুকতে পারবে। আর এই জায়গাটার মধ্যে শুধু এটাই আছে দেখার মতো, সেরকম আর কিছুই নেই, মানে এই ব্রিজটা আর এই হোয়াইট কালারের যে ঘরের মতো আছে ওটা। আর জায়গাটা সত্যিই খুব সুন্দর, তোমরা নিরিবিলি বসে থাকতে পারবে। ফটো তোলার জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট। ওখানে কিন্তু অনেক প্রি ওয়েডিং হচ্ছিল আর শ্যুট হচ্ছিল, তো দেখতে বেশ ভালোই লাগছিল চারিপাশে। আমরা গেছিলাম সকাল দিকে, তাই জন্য ওটার সৌন্দর্যটা একটা অন্যরকম ছিল। যারা তোমরা রাতের দিকে যাবে ওটার সৌন্দর্যটা আরো অন্যরকম। এই যে সাদা কালার যে ঘরটা আছে এটার ভেতর কিন্তু ঢুকতে দেয় না, ওটার বাইরে থেকে তোমাদের ছবি তুলতে হবে। ছবি তুলছে, আমরাও এসেছি ছবি তুলতে। তো এই যে আমার ফ্রেন্ড দুটো ছবি তুলছে, এখন আমি বসে আছি। এখানে অনেকেই নাচ গান করছে, প্রি ওয়েডিং ভিডিও শ্যুট করছে, আর ওয়েদারটা কিছুটা এরকম। এটার সামনে এরকম ঘাস দিয়ে বানানো কয়েকটা হাতি ছিল, যেগুলো দেখতে খুবই ভালো লাগছিল। এরপর আমরা গেলাম একটা ঘাটে, যে ঘাটটার নামটা আমি এখন একদমই ভুলে গেছি। সেখান থেকে ব্রিজটা খুব ভালোভাবে দেখা যায়। আর এটা প্রিন্সেপ ঘাট যে স্টেশনটা আছে সেটার পাশ দিয়ে তোমরা হেঁটে গেলেই পরপর এই জায়গাগুলো দেখতে পাবে। আর এই ঘাটটা দিয়ে কিন্তু নৌকাগুলো ছাড়ে, যেগুলোর থেকে তোমরা ব্রিজের তলা দিয়ে যেতে পারবে, ঘুরতে পারবে। আর এগুলোর প্রাইস নেই নৌকাগুলোতে চাপার জন্য 400 করে ইচ। এরপর আমরা ওখান থেকে চলে আসি একটা ক্যাফেতে খাওয়ার জন্য, যেটার নাম হচ্ছে দ্য ক্যালকাটা বাংলো। আর এটা আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি যে বান্ধবীর সাথে ঘুরতে গিয়েছিলাম সেই বান্ধবী এটা সাজেস্ট করেছিল। তোমরা এটা অবশ্যই যেও, মাস্ট ভিজিট ক্যাফে আমি তো বলবো। আর প্রাইস রেঞ্জটা ঠিকঠাক ছিল খাবার দাবারের, মানে খুব একটা হাইও না খুব একটা লো না। মেনু কার্ডটা আমি এখানে দেখিয়েছি তোমাদের সাথে, তোমরা পজ করে অবশ্যই দেখে নিতে পারো। একদম ঠিকঠাকই লেগেছে আমার।
আর আমরা শেয়ার করে খেয়েছিলাম, তাই জন্য প্রাইসটা আমাদের খুব একটা বেশি লাগেনি। আমরা অর্ডার করেছিলাম একটা মিক্স ভেজিটেবল পাস্তা, আর ছিল আমাদের একটা লার্জ সাইজ পিৎজা, যেটা মধ্যে ভরপুর চিকেন ছিল, আর খেতেও কিন্তু খুবই ভালো ছিল। আমাদের এক একজনের টোটাল 300 কমেই বিল হয়েছিল, তাহলে বুঝতেই পারছো আমাদের টোটাল কতটা পড়েছিল। তোমরা একটু হিসেব করে নিও। আর ইন্টেরিয়ার বা এর অ্যাম্বিয়েন্সটা এই ক্যাফেটার অপূর্ব ছিল। একটা অথেন্টিক বেঙ্গলি রেস্টুরেন্ট যেরকম হয় বা ক্যাফে বলতে পারো, এরকম একটা দুর্গার ফেস ছিল। বাইরের প্লেসের ছবি তোলার জন্য খুব সুন্দর ডেকোরেশন করা ছিল, প্লাস এখানে ওদের থাকার জায়গা, মানে ওরা রুম ভাড়াও দেয়। তোমরা যদি মনে করো এখানে একটা দিন কাটাবে, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে স্টে করতে পারো, তার জন্য রুম ফেসিলিটিও অ্যাভেলেবেল রয়েছে। এটার 3টে ফ্লোর রয়েছে, একদম নিচের ফ্লোরটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর আমরা একদম খেয়েছি রুফটপটায়, আর মিডিলেও একটা ফ্লোর ছিল। ওখানে জায়গা অ্যাভেলেবেল ছিল না বলে আমরা একদম রুফটপটায় খেয়েছিলাম। আমি তো বলবো রুফটপে খাওয়াটাই ভালো, ভালো ভিউ পাওয়া যাবে, আর পুরো ক্যাফেটা তোমরা নর্মালি ঘুরে দেখতে পারবে। তো আমার কলকাতার ভিডিও এই ভিডিওটার মাধ্যমেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটা কিন্তু লাইক করে দিও।